বন্ধুরা ভিভোর এক্স সিরিজের ফোন সম্পর্কে জানে না এমন লোক কিন্তু খুবই কম আছে। আর এক্স সিরিজের ফোন মানে আমরা জানি প্রিমিয়াম রেঞ্জের ফোন, দুর্দান্ত ক্যামেরা সেটআপ, কেননা ভিভোর মধ্যে জাইজের অপটিক ব্যবহার করে। আর এই এক্স সিরিজের ফোনগুলোকে আমরা রিসেন্ট লঞ্চেস আইফোন এবং স্যামসাংয়ের এস সিরিজের ফোনগুলোর সাথে অনায়াসে তুলনা করতে পারি। তো এই ভিভো তাদের এই জাইজের অপটিক দিয়ে প্রথমবারের জন্য ভি সিরিজের আন্ডারে V30 Pro V30 5G এই দুটো ফোনকে লঞ্চ করছে। আর আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব V30 Pro 5G, কেননা এর মধ্যেই জাইজের অপটিক আমরা দেখতে পাচ্ছি। তো ভিডিওতে শুরু করব অবশ্যই, তার আগে একটু ছোট করে বলে দিচ্ছি আমরা টেক নিউজ কিন্তু দিচ্ছি। আর আমাদের চ্যানেল টেক নিউজের মধ্যে আপডেটেড ইনফরমেশন থেকে শুরু করে রিসেন্ট লঞ্চেস ফোন এবং কি কি ফোন লঞ্চ হচ্ছে আরও অনেক কিছু চমক থাকে। অবশ্যই প্রত্যেকদিন ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, একটু এনজয় করুন এবং আপনাদের মতামতগুলো অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা দেখুন, ভিভো কিন্তু এই দুটো ফোনকে একই ডেটে লঞ্চ করছে, 7ই মার্চ অফিসিয়ালি ইন্ডিয়াতে লঞ্চ হচ্ছে। তো এই V30 Pro 5G অনেক বড় নাম। এই ফোনটার ডিসপ্লে সেকশনে আমরা 6.7 ইঞ্চির কার্ভ অ্যামোলেড প্যানেল পাচ্ছি, 120 হার্জের রিফ্রেশ রেট থাকছে, বেজেললেস ডিজাইন থাকছে, তার পাশাপাশি এখানে ডলবি ভিশন এবং HDR10+ এর সার্টিফিকেশন উইথ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও থাকছে। মানে একটা ডিসপ্লে থেকে আমরা যা যা চাই প্রত্যেকটা জিনিসই কিন্তু পেয়ে যাচ্ছি। আর এটা প্রিমিয়াম মিড রেঞ্জ ক্যাটাগরির একটা ফোন, সেই আন্দাজে ডিসপ্লে অনবদ্য দিচ্ছে। এবার যদি আমরা বিল্ড কোয়ালিটি এবং ফোনের যে ডিজাইন তার দিকে তাকাই, হ্যাঁ ডিজাইনে এখানে চেঞ্জেস আনা হয়েছে, ব্যাক সেকশনে গ্লাস থাকছে এবং ক্যামেরা সেটআপটাও এখানে চেঞ্জেস করা হয়েছে। আর ওপরে যে এই কার্ভ ডিসপ্লে তার সঙ্গে মানানসই ডিজাইনটা আমার কিন্তু দুর্দান্ত লাগছে। একটা ব্লু কালার আছে, একটা আইস টাইপের কালার রয়েছে, মানে ব্লু এবং হোয়াইটের একটা কম্বিনেশন, গ্রেডিয়েন্ট টাইপের একটা কালার রয়েছে, আরও হয়তো একটা কালার ব্ল্যাক কালার থাকলেও থাকতে পারে। তো এখানে যদি ক্যামেরা সেটআপের দিকে তাকাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন পেছনে 3টে ক্যামেরা রয়েছে। আর এই 3টে ক্যামেরাই 50 মেগাপিক্সেল, মানে প্রত্যেকটাই 50 মেগাপিক্সেল। মেন ক্যামেরা থাকছে 50 মেগাপিক্সেল উইথ OIS। অবভিয়াসলি জাইজের অপটিক ব্যবহার করা হয়েছে 3টে ক্যামেরার ক্ষেত্রেই। এছাড়াও 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে এবং 50 মেগাপিক্সেলের যেটা আমরা চাই টেলিফটো ক্যামেরাও কিন্তু পেয়ে গেছি। তো এখানে যেই 3টে ক্যামেরা আমরা একটা ফোনের থেকে আশা করি, এই 3টে ক্যামেরাই কিন্তু ভিভো প্রদান করেছে এবং প্রত্যেকটা ক্যামেরা দিয়ে কিন্তু আপনারা 4K 60 FPS ভিডিও রেকর্ডিংও করতে পাচ্ছেন, বোকে ভিডিওগ্রাফি করতে পাচ্ছেন। এছাড়াও ভিভোর যেগুলো সিগনেচার থাকে, মানে ওই বিভিন্ন রকমের ফিল্টার থেকে শুরু করে পোর্ট্রেট মাস্টারের যাবতীয় জিনিস কিন্তু এই ক্যামেরা সেটআপে পেয়ে যাচ্ছেন। এবার ভুললে চলবে না যে ফ্রন্ট ক্যামেরার মধ্যেও কিন্তু তারা 50 মেগাপিক্সেলের রেজলিউশনই প্রদান করছে। আর সেখানেও আপনারা 4K ভিডিওগ্রাফি করতে পারবেন, স্টেবিলাইজেশন পাবেন। মানে যারা ব্লগার আছে, কন্টেন্ট ক্রিয়েট করতে চায় বা ক্যামেরা দুর্দান্ত দরকার, তাদের জন্য টিপিক্যালি এই মিড বাজেট রেঞ্জের মধ্যে ভিভোর V30 Pro এই ফোনটা একটা অনবদ্য ফোন হতে যাচ্ছে। আমি কিন্তু বারবার প্রশংসা করছি এমন ব্যাপার ধরবেন না, কিন্তু এই ফোনটা একটা ভালো, সত্যি ভালো একটা ক্যামেরা সেটআপ দিয়ে ভিভো লঞ্চ করতে যাচ্ছে। ক্যামেরার সুনাম করতে করতে প্রসেসর সেকশন, পারফরমেন্সের সেকশন ভুলে যাব বা স্কিপ করে যাব বা আসতে বলবো, সেটা কিন্তু আমরা করি না। তো এখানে প্রসেসর ভিভো তাদের ডায়মেনসিটির আন্ডারে মিডিয়াটেক ডায়মেনসিটির 8200 এই প্রসেসরটা দিচ্ছে, যার আন্তত স্কোর এই 9,40,000-এর কাছাকাছি, মানে 1 মিলিয়ন ক্রস হবে না, তার থেকে নিচেই থাকবে। কিন্তু একটা ভালো মানের প্রসেসর, 4nm বেস আর্কিটেকচারে গঠিত, অবভিয়াসলি একটা 5G প্রসেসর। ক্যামেরার সঙ্গে এই যে প্রসেসরের একটা মিলবন্ধন, এটা কিন্তু আছে। মানে প্রসেসর এখানে একদম কমা মানের প্রসেসর, মানে 7S Gen 2 এইরকম টাইপের কমা মানের প্রসেসর দিচ্ছে না। এখানে প্রসেসরটা এই রেঞ্জের মধ্যে ঠিকঠাক আছে। 8 Gen 1 বা 8 Gen 2 হয়তো আমরা পেয়ে যাই যেই প্রাইসে আসবে, কিন্তু এক স্টেপ নিচেই কিন্তু এই প্রসেসরটা অবস্থান করছে। এছাড়াও 5000 mAh এর ব্যাটারি থাকছে। ইনবক্স আমরা 80 ওয়াটের চার্জার, হ্যাঁ 80 ওয়াটের চার্জার কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। আর ফান্টাস ওএসের সাথে এখানে আমরা Android 14 ইনবক্স পাবো। 3টে কিন্তু অ্যান্ড্রয়েডের আপডেট প্লাস 1 ইয়ার আমরা সিকিউরিটি প্যাচ লেভেলেরও আপডেট পেয়ে যাব। এবার যদি আদার ফিচার্সের কথা বলি, যেটা প্রধান ড্রব্যাক এই ফোনটার, এখানে কিন্তু আমরা ডুয়েল স্টিরিও স্পিকার পাচ্ছি না, সিঙ্গেল বটম ফাইডিং স্পিকার থাকছে। অন্য 4-5টা কোম্পানি, প্রায় প্রত্যেকটা কোম্পানি এই রেঞ্জের মধ্যে ডুয়েল স্টিরিও স্পিকার প্রোভাইড করে। ভিভোর এটা অ্যাটলিস্ট করা উচিত ছিল, কিন্তু ওই ক্যামেরার দিকে তাকালে আপনারা ওখানে অরা লাইট পেয়ে যাচ্ছেন। ওটা শুধুমাত্র ভিভোই কিন্তু মার্কেটে দিচ্ছে। ওই অরা লাইট দিয়ে যখন আপনারা কোনো নাইট ফটোগ্রাফি
করবেন ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে, তখন ওই অরা লাইটের জন্য ভালো রেজলিউশন, ভালো ফটোগ্রাফি আপনারা করতে পারবেন। একটা সফট এফেক্ট কিন্তু থাকবে না ফটোর মধ্যে, ভালো ক্রিস্টাল ক্লিয়ার একটা এফেক্ট থাকবে, আর সেটাকে আপনারা বাড়াতেও পারবেন কমাতেও পারবেন, মানে ওই এলইডি লাইটের কথাটা বলছিলাম। এছাড়াও ওয়াইফাই 6 থাকছে, ব্লুটুথ 5.3 থাকছে, মানে সমস্ত কিছুই পুরো লেটেস্ট ভার্সন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এবার দাম প্রাইস কত করছে দেখুন, 8GB সঙ্গে 256GB ইন্টারনাল মেমোরির চয়েস থাকছে, এছাড়াও 12GB সঙ্গে 256GBর অপশন থাকবে, হয়তো 512GBরও একটা মডেল তারা মার্কেটে লঞ্চ করছে। তো এখানে আমরা ইউএফএস কিন্তু 3.1 স্টোরেজ টাইপ পাবো এবং LPDDR5 আমরা র্যাম টাইপ পেয়ে যাব। এটাও একটা পারফরমেন্স ওরিয়েন্টেড দিকেই যায়, কারণ এখানে স্টোরেজ টাইপ র্যাম টাইপও কিন্তু তারা ভালো দিচ্ছে। তো প্রাইসের কথা বলতে গেলেই প্রাইস এখানে ভিভো সাধারণত যেমন রাখে 40,000 টাকার ওপরেই কিন্তু থাকবে, 40 থেকে 42,000 টাকা প্রাইস হবে 8GB 256GB, যেটা কিনা বেস্ট ভ্যারিয়েন্ট হবে। এছাড়া অফারও কিন্তু ভিভো ভালো মতন দেয়, কেননা অফলাইন সেন্ট্রিক ফোন 2,000-3,000 টাকা অ্যাকচুয়ালি এইরকম টাইপের অফার দেবেই দেবে, এবং অনলাইনেও আপনারা পারচেস করতে পারবেন। তো অফার দিয়ে হয়তো 38,000 বা এখানে যদি 42,000 টাকা লঞ্চ হয় 40,000, 39,999 এইরকম প্রাইসের মধ্যে আপনারা পেয়ে যাবেন। এক্সচেঞ্জ বেনিফিটও থাকবে, আর এর ছোট ভাইয়ের দাম কিন্তু ওর থেকে অনেকটা কম হবে, তো ওখানে ফিচার্স একটা দুটো কম থাকবে, ওটা নিয়ে আমি অবশ্যই সেপারেট ভিডিও বানাবো। আর বাংলাদেশ মার্কেটে V30 Pro 5G এই ফোনটা আন্ডার 50,000 এই ক্যাটাগরির মধ্যে থাকবে। ইন্ডিয়াতে 40 হলে বাংলাদেশে 10,000 টাকা, তো বেশি হবেই হবে। তো এই ফোনটা অ্যাকচুয়ালি কারা কিনবেন বা কারা ওয়েট করবেন এই ফোনটা কেনার জন্য, ক্যামেরার দিকে যদি তাকান মিড বাজেট রেঞ্জের মধ্যে এই ফোনটা একটা অনবদ্য চয়েস। মানে স্যামসাংয়ের S21 FE এই ফোনটা 30,000 টাকার মধ্যে বলতে পারেন, এবং 40,000 টাকা বাজেটে গেলে কিন্তু আপনারা স্যামসাংয়ের ফোন আর পাবেন না, তখন আপনাকে ভিভোর এই V30 Pro 5Gটাকেই ক্রয় করতে হবে ক্যামেরার জন্য। পারফরমেন্স ঠিকঠাকই আছে, ডে টু ডে কাজ এবং ক্যামেরাতে যখন আপনারা 4K ভিডিও রেকর্ডিং করবেন ঠিকঠাক পারফরমেন্স পেয়ে যাবেন, কিন্তু গেমিংয়ের জন্য এই ফোনটা নয়। যারা গেম প্লে করতে চান তারা আইকিউর দিকে সুইচ যাবেন, এই ফোনটা ভুলেও কিনবেন না, গেমিংয়ের জন্য কিন্তু ভিভোর ফোন নয়। তো ফোনের সেটআপ, ফোনের স্পেসিফিকেশন আপনাদের কেমন লাগলো 7 তারিখের জন্য আমি অপেক্ষা রয়েছি। দামটা দেখতে হবে, দামটা অ্যাকচুয়ালি তারা ঠিকঠাক রাখছে কিনা, কেননা দামটা যদি একটু ওভার প্রাইস হয়ে যায় তখন আবার রিকমেন্ডেশনে কিন্তু রাখবো না। তাহলে অবশ্যই আপনাদের মতামতটা জানাবেন। দেখা হচ্ছে কালকার নতুন ভিডিওর সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।